ছোটবেলায় না অনেক রকমের কথাগুলো আস্তে আস্তে যখন বড় হই আমরা না তখন অনেক জিনিস মনে পড়ে। তো মনে পড়লো যে ছোটবেলায় যখন আমরা ইসে ছিলাম মানে স্কুলে ছিলাম তখন 3-4 এর বাচ্চারা কি করে জানিস তো? আহ, একজনের বন্ধু যদি ছুটে যায় তাহলে সেই বন্ধুটাকে নিজের করার জন্য একে ওকে ধরতে থাকে। এই ওকে একটু বলে দে না, যা আমার সঙ্গে যেন বন্ধুত্ব করে নেয়, এই প্লিজ একটু দোস্তি নিয়ে নে, দোস্তি নিয়ে নে। আর যারা খুব লিডারশিপ করে না তারা বলবে এই না 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 না, আমি আমাদের আমাদের গ্রুপে তোকে নেবো না, তোর সঙ্গে কাটতি, তুই একা থাক, তুই ওখানে তুই এই জিনিসটা আমার করে দিসনি তার জন্য তুই একা থাক। তো এইরকমই আমার সঙ্গে ঘটেছিল তখন না। ওদের একটা গ্রুপ ছিল, ওরা ওরা অনেক ওরকম এখানে ওখানে ঘুরে বেড়াতো, আমার খুব খারাপ লাগতো। তখন কি করলো, একটা থার্ড পার্টি, তার একটা গ্রুপ, কিন্তু তার গ্রুপটা ছোট। তো সে কি বললো, তার সঙ্গে আমার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু যেহেতু অন্য পাড়ার ছিল বলে আমার সঙ্গে বন্ধুত্ব থেকেও আমার তার সঙ্গে খুব একটা যাওয়া আসা হতো না স্কুলে। তো আম, কিন্তু ওদের সঙ্গে আবার বন্ধুত্ব ছিল। তখন সেই থার্ড পার্টির যে লিডার সে বলছে কি, আহ, দেখ সুনিতা, এরকম কিছু মনে করিস না, আমি না তোর সঙ্গে না বন্ধু, ভিতরে ভিতরে তোর সঙ্গে সঙ্গে বন্ধু, কিন্তু ওদের কাছে আমি বলবো যে আমি তোর সঙ্গে বন্ধুত্ব করিনি, মানে তুই আমার বন্ধু না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমি তোর বন্ধু, আমি কিন্তু তোর দোস্ত। হ্যাঁ, এই নে দোস্তি দোস্তি দোস্তি। তা তা সেই জিনিসগুলো এখন অনেক মনে পড়ে যে উম, ছোটবেলায় কত রকম। এটা তো তখন সাদা মন ছিল বলে ছোট থাকতে বলে দিয়েছিল। আমার তখন খুব খারাপ লেগেছিল, বুঝেও গেছিলাম যে এইরকম দুরকম দুটো মুখ আলা মানুষ তোমার সঙ্গে আমার সেরকম বন্ধুত্ব তাহলে আর হবে না। অতটুকু কম বয়সেও আমি বুঝে গেছিলাম যে এরকম দুটো রকম দুতরফার বন্ধু হওয়া উচিত না। আর বড় হওয়ার পরে মানুষ এই জিনিসটা আর বলে না। ছোট থাকে তো সাদা মনে বলে দিয়েছে, কিন্তু বড় হওয়ার পরে মানুষ বলে না, মানুষকে না চিনতে খুব কষ্ট হয়। সেই জন্য মানুষ থেকে খুব সাবধান থাকবি, বন্ধু বান্ধব করবি একটু ভেবে চিন্তেই করবি।